সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম ARB টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার ভিডিওর বিষয় হচ্ছে ডেকোরেশন ল্যাম্প তৈরি। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে একটি টিউব স্টার্টার রয়েছে 40 ওয়াটের 40 ওয়াট, এবং এখানে দুইটি ডিম ল্যাম্প রয়েছে 5 ওয়াটের, এবং এখানে একটি রেগুলেটর রয়েছে ফ্যান, সিলিং ফ্যান রেগুলেটর, এবং এইখানে রয়েছে একটি 2 ওয়ে সুইচ, এবং এখানে আমি বিদ্যুৎ সাপ্লাইয়ের জন্য একটা 2 পিন প্লাগ নিয়েছি। এগুলোর সমন্বয়ে আমি ডেকোরেশন ল্যাম্প তৈরি করে আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি তাহলে সকলের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি সকলের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, এবং আমার এই ধরনের আরও নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম ARB টিভির সাথে থাকুন। তো ভিউয়ার্স, আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে একটা রেগুলেটর রয়েছে, সিলিং ফ্যান রেগুলেটর। তো সিলিং ফ্যান রেগুলেটরে আমরা প্রথমে তো আমরা যে সাপ্লাই নেব যেখান থেকে 220 ভোল্টেজ, অর্থাৎ যেটা সকেটে লাগিয়ে দেব, সেই জন্য আমরা একটি প্লাগ নিয়েছি এবং প্লাগের সাথে দুটি কেবল রয়েছে। তো আমরা এই কেবলটি রেগুলেটরে কানেকশন করব। তো আমি কানেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সকলের ভালো লাগবে। ভিউয়ার্স, আমরা প্রথমে রেগুলেটর কানেকশন সবাই জানেন হয়তো। তো রেগুলেটরটি আমরা সিরিজে কানেকশন করব। ভিউয়ার্স, আমরা রেগুলেটরটি ফেজ তারের সাথে কানেকশন করেছি, এবং রেগুলেটরের অপর প্রান্তে আমরা আর একটি কেবল, শর্ট কেবল এখানে কানেকশন করে দিচ্ছি। সিলিং ফ্যানের মতোই কানেকশন সিরিজ আমরা করে নিচ্ছি। তো আমরা ফেজ তার, সাপ্লাইয়ের ফেজ তারের সাথে একটা রেগুলেটর কানেকশন করলাম। আমাদের এখানে একটি 2 ওয়ে সুইচ রয়েছে 3 টার্মিনালের। তো আমরা রেগুলেটর থেকে যেটা নিয়ে এসেছি সেটার আমরা মিডল টার্মিনালে কেবলটি কানেকশন করে দেব। অর্থাৎ এখানে আমরা ফেজ তারটি নিয়ে আসলাম। দেখেন, তো এখন 2 ওয়ে সুইচের দুইটি টার্মিনালে আমরা দুটি কেবল লাগিয়ে দেব। 2 ওয়ে সুইচটির দুইটি টার্মিনাল রয়েছে, দুইটি টার্মিনালে আমরা দুইটি কেবল লাগাবো ফেজ তারটিকে দুটি ওয়ে করার জন্য। তো আমরা একটি কেবল লাগিয়ে দিচ্ছি। এবং আমরা অপর টার্মিনালেও একটি কেবল লাগিয়ে দিলাম। আমাদের রেগুলেটরের সাথে 2 ওয়ে সুইচ কানেকশন হয়ে গেছে। তো এখন আমরা একটি টিউব স্টার্টারে লাগাবো, 40 ওয়াটের একটি টিউব স্টার্টার। তো আমরা এটাকে জাস্ট মরিয়ে দিচ্ছি। এবং অপর কেবলটিও আমরা টিউবের অপর প্রান্তে লাগিয়ে দেব। দেখেন, লাগিয়ে দিয়েছি। এখন আমাদের এখানে যদি আমরা ল্যাম্প কম বেশি করতে চাই তাহলে ল্যাম্প কম বেশি আমরা করে নিতে পারবো। তো আমরা এখানে দুটি ল্যাম্প দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দুটি ল্যাম্প দিয়ে যেহেতু দেখাবো, আমরা দুটি ল্যাম্পকে প্যারালাল কানেকশন করব, অর্থাৎ দুটির ফেজ তার একসঙ্গে লাগিয়ে দেব।
Please subscribe my channel and press the bell icon. দুটির ফেস তার আমরা একসঙ্গে লাগিয়ে দিচ্ছি। আমরা এখানে দেখেন টিউবের দুটি টার্মিনাল রয়েছে। টিউবের দুটি টার্মিনালের আমরা যে কোনো এক পাশে লাগাইলেই কাজটা হয়ে যাবে। তো আমরা যে পাশে ইচ্ছা লাগিয়ে নিতে পারি। তো আমরা এই পাশে এই টার্মিনালের সাথেই লাগিয়ে দিচ্ছি। এবং নিউট্রাল দুইটি একসঙ্গে করে দিচ্ছি। আমাদের ল্যাম্পের যে নিউট্রাল দুইটি রয়েছে সেটা একসঙ্গে করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে একটি 2 পিন প্লাগ নিয়েছি। 2 পিন প্লাগে দুটি কেবল রয়েছে, একটি ফেজ হিসাবে কাজ করবে এবং একটি নিউট্রাল হিসাবে কাজ করবে। তো এইটির এই ফেজ তারটি আমরা যেটা লাল তার দ্বারা শনাক্ত করেছি সেটাকে আমরা প্রথমে একটা রেগুলেটরে লাগিয়ে দিয়েছি। রেগুলেটর দিয়ে আমরা জাস্ট কম বেশি করে নিতে পারবো এবং রেগুলেটরটা আমরা সিরিজ কানেকশন করেছি। অপর টার্মিনাল থেকে একটি ফেজ তার আমরা কানেকশন করে আমরা একটি 2-ওয়ে সুইচে লাগিয়ে দিয়েছি। 2-ওয়ে সুইচ অর্থাৎ দুটি ওয়ে রয়েছে। এখানে আমাদের একটিতে সরাসরি স্ট্যাটারে যাবে, স্ট্যাটারে হয়ে ল্যাম্পে কানেকশন দেবে এবং আরেকটি ওয়ে রয়েছে যেটা আমরা সুইচ যদি চেঞ্জ করি তাহলে এইখান থেকে এই পোলে যখন কানেকশন করবে তখন এইটার মাধ্যমে আমাদের এই ল্যাম্পটি সরাসরি কানেক্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা এখন নিউট্রাল যে তার রয়েছে নিউট্রাল তারের সাথে কানেক্ট করব। মেইন নিউট্রালের সাথে আমরা কানেক্ট করে দিচ্ছি। আমাদের নিরাপত্তার জন্য এখানে আমরা টেপিং করে নেব। তো ভিউয়ার্স, আমরা এখানে দেখেন কিভাবে কানেকশন করেছি, একদমই সিম্পল। তবে ধারণাটি আসলে কেমন কাজ করে সেটা আমরা আপনাদেরকে চালু করে দেখাবো। তো ভিউয়ার্স, আমরা এখন এখানে যদি ভোল্টেজ সাপ্লাই দেই তাহলে কাজটি হয়ে যাবে। তো ভোল্টেজ সাপ্লাই দেওয়ার আগে আমরা এখানে আমাদের নিরাপত্তার জন্য আমরা এখানে টেপিং করে নেব। তো ভিউয়ার্স, নিউট্রাল যে আমরা কানেকশন করেছিলাম সেখানে আমরা টেপিং করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমরা চাইলে এখানে ল্যাম্প বাড়িয়ে নিতে পারতাম, তবে সেটা 40 ওয়াটের মধ্যে থাকতে হবে। যেহেতু আমাদের টিউব স্ট্যাটারটি 40 ওয়াটের। তো আমরা যে এটা কিভাবে কাজ করবে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমত আমাদের 2-ওয়ে সুইচটি দ্বারা দুইটি ওয়ে, অর্থাৎ আমরা সুইচটি যখন আমরা এরকম অন অফ করব তখন একবার এর দিকে লাইন যাবে এবং একবার এদিকে লাইন যাবে। যখন আমাদের এখানে সরাসরি লাইন যাবে তখন আমরা ফুল আলোতে যদি চাই ল্যাম্পটি চালাতে পারবো এবং আমরা যদি ডেকোরেশন ল্যাম্প অর্থাৎ অন অফ হবে সেরকম করতে চাই তাহলে আমাদের এই টিউব স্ট্যাটার যেটা রয়েছে সেটার সাথে যখন সিরিজ কানেকশন হবে তখন এই কাজটি হবে। তো ভিউয়ার্স, আমি এটা আপনাদেরকে ভোল্টেজ সাপ্লাই দিয়ে চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো 2 পিন প্লাগটি আমরা সকেটের সঙ্গে লাগিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের এখানে দেখেন একটা রেগুলেটর রয়েছে। রেগুলেটরটি আমরা যদি কমাতে চাই বা বাড়াতে চাই, দেখেন এখানে কিন্তু বাতি অন অফ হচ্ছে এবং ডেকোরেশন ল্যাম্পের মতো অন অফ হচ্ছে। এটা আমরা চাইলে একটু ল্যাম্প কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবো। তো এটা ডেকোরেশন ল্যাম্প হয়ে গেল। এখানে যদি আমরা চাই যে আরও বাতি দেব সেটাও সম্ভব। এখন যদি আমরা চাই যে এই বাতিটি এরকম না জ্বালিয়ে আমরা ফুল আলোতে চালাবো বা ডেকোরেশন ল্যাম্পের প্রয়োজন নেই, আমরা জাস্ট জ্বালিয়ে রাখবো,
সেটা আমরা এখান থেকে দেখেন এই সুইচটি আমরা চেঞ্জ করে দিলাম পজিশন। এইদিকে দিলে আমাদের একরকম কাজ হবে এবং এইদিকে দিলে আমাদের অন্যরকম কাজ করতে পারবো। এখন যদি আমরা চাই যে এটার আলো কমিয়ে বাড়িয়ে নিব, সেটাও সম্ভব। তো এখানে দেখেন জাস্ট রেগুলেটর দ্বারা আমরা এটাকে কমিয়ে নিতে পারছি, বা কম আলোতে যদি রাখতে চাই রাখা সম্ভব, এবং এটাকে আমরা ঘুরিয়ে নব ঘুরিয়ে আমরা বেশি আলোতেও রাখতে পারবো। এবং এই পজিশনে যদি আমাদের মিউজিক লাইট বা ডেকোরেশন ল্যাম্পের প্রয়োজন হয়, তাহলে আমরা সুইচটি অফ করে অন্যদিকে ওয়ে করে আমরা সেটা ঘুরিয়ে দিলেই এটা কাজ করতে থাকবে। দেখেন এখানে টিউব স্টার্টার টিউব অন অফ হচ্ছে, সাথে সাথে লাইটও অন অফ হচ্ছে, এবং আমরা যদি চেঞ্জ করে দিই সেটা ফুল আলোতে জ্বলে থাকবে। তো ভিউয়ার্স, ছোট্ট একটি টিউব স্টার্টার দিয়ে দারুণ একটি আইডিয়া আমি আপনাদেরকে শেয়ার করে দেখালাম। আশা করি যদি সম্পূর্ণ ভিডিওটি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কানেকশনটি বুঝতে পারবেন, এবং ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন। এবং আমার এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম ARB টিভির সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।